বন্ধুরা দেখো বাইরে কিন্তু প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। আর আমি আজকে কি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দেখো। আজকে কিন্তু আমি করব, তোমরা বলো তো আমি আজকে কী রান্না করব এত রকম সবজি দিয়ে। আজকে কিন্তু আমি করব শুক্তো। এখানে আছে কিন্তু সজনে ডাঁটা, তারপরে আছে বরবটি, এটা আছে বেগুন, আর এটা কিন্তু উচ্ছে কেটে রেখেছি। আর এপাশে আছে পেঁপে, কাঁচকলা ও আলু, কিন্তু রাঙা আলুটা পাইনি, ওর জন্য এইগুলো দিয়েই করব। আর এখানে মশলা আছে কিন্তু সাদা সর্ষে, পোস্ত আর আদা। তো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো বন্ধুরা দেখো আমি একে একে সব কিছু সবজি কিন্তু ভেজে রেখে দিয়েছি। এখানে শুধু ডাঁটাটা ভাজিনি, কারণ ডাঁটা ভাজতে হবে না, ওটা কিন্তু ঝোলের উপরে দিলেই হয়ে যাবে। তো এটা কিন্তু ফোড়ন দেবো আমি এখন। এদিকে কিন্তু গ্যাস অন করে দিয়েছি, অন করে কিন্তু এখানে মশলাও বাটা হয়ে গেছে। তো তেলের উপরে কিন্তু আমি এখন ফোড়নটা দেবো। দেওয়ার পরে কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি। এখানে আছে পোস্ত, আদা বাটা আর সর্ষে বাটা। মশলাটা হালকা নাড়াচাড়া করার পরেই কিন্তু আমি সবজিটা দিয়ে দেবো। মশলা বেশি কষাবো না, যে কারণ সর্ষে আছে, তিতো হয়ে যাবে। তারপরে দেখো সব রকম সবজি দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু কষাচ্ছি। এবার কিন্তু লাস্টে কিন্তু বেগুনটা দেবো, যেহেতু বেগুনটা নরম জিনিস, ওটা কিন্তু ঘেটে যাবে। তো ওর জন্য এখানে কিন্তু সব রকম সবজি দিয়ে হালকা কষাচ্ছি। তারপর কিন্তু আমি আলাদা করে কিন্তু দুধ রেখেছিলাম, সেটা কিন্তু কষানোর সময় দিয়ে দিচ্ছি। একটু দুধটা দিলে কি হয়, একটু সুন্দর হবে, টেস্টটাও সুন্দর আসবে। এতে কিন্তু আমি হলুদ দেবো না, তোমরা তো সবাই জানো এতে হলুদ দেয় না শুক্তোতে। তো আমি কিন্তু আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, বড়ি দিতে ভুলে গেছি। আমার কিন্তু ঘরে ছিল, আমার কিন্তু মনেই ছিল না একদম বড়ি দেওয়ার কথা। তারপরে কিন্তু দেখো আমি এখানটায় রান্না করছি কলার খোসা, এটা কিন্তু কাঁচকলার খোসা সিদ্ধ করে রেখে দিয়েছি। আমি কিন্তু কলার খোসাটা বাটা করব, কিভাবে করব তোমরা দেখো। এদিকে কিন্তু শুক্তো হচ্ছে আমার। আর একটু লাস্টে কিন্তু ঘি দিয়ে নামিয়ে দিলে কিন্তু আমার শুক্তো কমপ্লিট হয়ে যাবে। হালকা একটু চিনিও দিয়েছি। তো বন্ধুরা দেখো নাড়াচাড়া করার পরে কিন্তু আমার শুক্তো রান্না পুরো রেডি। এবার কিন্তু আমি নামিয়ে দিয়েছি শুক্তোটা। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তারপরে কিন্তু আমি আর একটা জিনিস রান্না করব, আগেই বললাম কলার খোসা বাটা করব। তো তার জন্য কিন্তু রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু মিক্সচারের বাটিতে রসুন কাঁচা লঙ্কা দিয়ে একসাথে কিন্তু মিক্সচার করব, করে কিন্তু তেলের ওপরে আমি ফোড়ন দেব। ফোড়ন দিয়ে কিন্তু আমি রান্না করব। তেলের ওপরে কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। এখানে কালো জিরে ফোড়ন দেওয়ার পরে কিন্তু আমি কলার খোসার বাটাটা দিয়ে দেবো। তারপরে কিন্তু লবণ হলুদ দিয়ে কিন্তু নাড়াচাড়া করলে কিন্তু এই যে কলার খোসা বাটা দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করার পরেই কিন্তু আমার কলার খোসা বাটাটা রেডি হয়ে যাবে। তো তোমরা দেখো আমি কিভাবে করি। তো বন্ধুরা দেখো তারপরে কিন্তু আমি হালকা নাড়াচাড়া করতে অনেকক্ষণ লেগেছে, মানে একটু হালকা আছে, কিন্তু এটাকে নাড়তে হবে, নাড়লে কিন্তু এটা পুরো একদম শুকনো হয়ে আসবে। তারপরে কিন্তু কলার খোসা বাটাটা কিন্তু রেডি হয়ে যাবে। তো আমি কিন্তু এইভাবে করে দেখো পুরো কমপ্লিট। তো বন্ধুরা দেখো ভাগ্নি কিন্তু প্রথমবার শুক্তো দিয়ে ভাত খাচ্ছে। তো ওকে জিজ্ঞাসা করি কেমন হয়েছে, বলো কেমন হয়েছে। খেয়ে এখনো খাইনি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি খাও। কেমন হচ্ছে তাড়াতাড়ি বলো। প্রথমবার খেলাম, হ্যাঁ সত্যি টেস্টটা এত সুন্দর। আমি যদি আগে জানতাম না, আমি রোজ বলতাম আমি শুক্তো রান্না করো। সত্যি বলছি টেস্টটা দারুণ হয়েছে। দারুণ হয়েছে। মাংস ফেল। মাংস ছেড়ে শুক্তো খেতে হবে। হ্যাঁ